হেই গাইস, ওয়েলকাম টু বিষাক্ত শুভ ইউটিউব চ্যানেল। তো আবারও অনেক দিন পর একটা খুব ইন্টারেস্টিং স্টোরি নিয়ে হাজির হলাম। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রায় 2 বছর পর আবারও তার সাথে দেখা হলো। কাল আমি গিয়েছিলাম একটু মার্কেটে, আর হঠাৎ করেই দেখা হলো তার সাথে। সে এখন অনেক পাল্টে গেছে, তার বিয়েও হয়ে গেছে। সে তার বরের সাথে হাতে শাঁখা সিঁদুর পরে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে তাকালাম, সেও হয়তো আমার চোখের দিকে চেয়েছিল, কিন্তু আমাদের মধ্যে কোনো কথা হলো না। তাকে দেখতে আগের থেকেও অনেক সুন্দর হয়ে গেছে। চলো 2 বছর আগে কি হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। বয়সটা তখন 18 ছোঁয়াছুঁই। আমি পড়ি ক্লাস 12-এ। তাকে আমি প্রথম দেখেছিলাম আমাদের স্কুলের জিওগ্রাফি ক্লাসে। প্রথম দেখাতেই আমার অনেক ভালো লাগে তার সেই হাসি, তার সেই চোখ। সেও আবার আমার দিকে দেখে মুচকি মুচকি হাসছে। হঠাৎ করেই তার সাথে আমি কথা বলতে শুরু করি। বেশ ভালোই বন্ধু হয়ে উঠেছিল তার সাথে আমার। আস্তে আস্তে তারও আমাকে খুব ভালো লাগে, এবং আমি একদিন তাকে বলে ফেললাম যে আমি তাকে খুব ভালোবেসে ফেলেছি। সে একটু ইতস্তত বোধ করেছিল, কিন্তু সেও বলে উঠল, আমারও তোকে খুব ভালো লাগে রে। এইভাবে শুরু হয় আমাদের প্রেম কাহিনী। তো আস্তে আস্তে আমরা উচ্চ মাধ্যমিক দিয়ে দিলাম। সে আমার থেকে একটু বেশি নাম্বার পেয়েছিল। তারপর আমরা কলেজে ভর্তি হলাম দুজনেই। আমরা দুজনেই একে অপরকে খুব ভালোবাসতাম। বেশ কেটে যাচ্ছিল দিনগুলো। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল। তারপর এলো এক কালো ছায়া। তার বাবা সবই জানতে পেরে যায় এবং বলে যে ওই ছেলের সাথে বিয়ে দিলে তোর তো ভবিষ্যৎ অন্ধকার। তখন আমি তাকে হাসি মুখেই বললাম, তুমি তোমার বাবার পছন্দ করা ছেলের সাথেই বিয়ে করো। কে বলেছি ভালোবাসলেই যে তাকে পেতে হবে? ভালোবাসার মানুষটা ভালো থাকলেই তো ভালোবাসা সুন্দর। কি আর করা যাবে, তুমি হয়তো আমার ভাগ্যে ছিলে না। বিদায়, ভালো থেকো। তারপর তার বিয়ে হয়ে যায়। আজ প্রায় 2 বছর পর তার সাথে দেখা হলো। সে এখন অনেক সুখেই আছে, এখন অনেক ভালোই আছে। আর আজ এখনও আমি একটা কাজ জোগাড় করতে পারলাম না। দিন শেষে একটাই কথা বলবো, ভালোবাসা সবার জন্য না।